ওকে দেন, কারোর কাছে কম থাকবে কারোর কাছে বেশি থাকবে সেটা তো হবে না। সো আমরা 50-50 করব। 5 লাখ টাকা তোমাদের কাছে থাকবে আর 5 লাখ টাকা আমার কাছে থাকবে। তোমাকে তো আমার 1 লাখও দেওয়ার ইচ্ছে নেই, কিন্তু আচ্ছা ঠিক আছে। ওই টাকায় কেউ হাত দেবে না। মানে বাড়ির বড় ছেলে হিসেবে এত বড় সিদ্ধান্ত যখন আমি নিতে পেরেছি, তখন টাকাটা নিয়ে কি করা হবে সেই সিদ্ধান্তটাও আমি নেব। ইরা আগে জানবে টাকাটার কথা, তারপর টাকাটা ভাগাভাগি হবে। এই টাকাটা কিন্তু আমাদের সবার। যা বাবা, ডিলটা করলাম আমরা আর টাকা নেবার বেলায় সবাই। ছিলাম, তুই বোধহয় ভুলে যাচ্ছিস এই বাড়িটা আমাদের সবার। টাকাগুলো তুমি আলমারিতে তুলে দাও। ইরার সঙ্গে আগে কথা বলবো, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এই জাস্ট এ মিনিট, আমার ভাগের 2 লাখ টাকাটা আমি নিয়ে যাচ্ছি। ছেলে ছেলে কি গো এই ছিলি? এই দি, এই দেখ, এই বাক্সটার মধ্যে আমাদের সবার ছোটবেলার সব জিনিস আছে। এই দেখ দি, এটা আমার ডক্টর সেট। হ্যাঁ তাই তো। আরে দেখ, এটা ঝিলি সে গোল্ডেন চুলওয়ালা পুতুল। এ বাবা, দেখ পুতুলটা কি অবস্থা করে রেখেছে। সত্যি মানে যেখান থেকে যা মেকআপ পেয়েছে ওকে লাগিয়েছে। আর এখন সেটা নিজে করে। যা, ঝিলিকে সাজলে খুব মিষ্টি লাগে। তা তো মিষ্টি লাগে, কিন্তু কিছুদিন পর যখন নিজের চুলে গোল্ডেন কালার করে আসবে তখন দেখবি আরো মিষ্টি লাগবে। তুই পারিসও বটে। না দেখ, আমার আর তোর তো এই বাড়ির মধ্যে সাজগোজের কোনো বালাই নেই। ঝিলিটা একটু সাজগোজ করে ভালোই তো লাগে। এই এই হলো তোর দোষ, তুই অমনি ঝিলির হয়ে কথা বলে দিলি। সন্ধি, ঝিলিটা না ছোটবেলা তো হিংসুটে আর স্বার্থপর ছিল, এখনো আছে। ওরকম বলে না। কেন বলবো না? তোর সমস্ত ভালো জিনিস ও সবসময় কেড়ে নিয়েছে। আগেও কেড়ে নিয়েছে, তুই কিছু বলিসনি, আর এখনো কেড়ে নেয়, তুই কিচ্ছু বলিস না। আচ্ছা, তো দিদির জিনিস বোন পড়বে না তো কে পড়বে বল? সত্যি দি, তোর এই ভালোবাসার মূল্য না ঝিলি কোনোদিনও দিতে পারবে না রে। তোর সমস্ত ভালো জিনিসের উপর অধিকার ফলানোটা না ঝিলির একটা অভ্যেস হয়ে গেছে। থাক না, ছাড় ও কথা বাদ দে। এই দি, এই ফুটবলটা কার? হিমা, ওটা দাদা ভাইয়ের ফুটবল। হ্যাঁ হ্যাঁ, দাদা ভাইয়ের? কি বলছিস তুই? দাদা ভাই কবে থেকে ফুটবল খেলছে? দাদা ভাই ফুটবল খেলতো তো কোথায় বলতো? বাড়ির ছাদে। হ্যাঁ, সেটা কি কাণ্ড, মানে এক সময় এমন ছিল দাদা ভাই ফুটবল খেলা। দাদা ভাইদের টিম আর আরেকটা টিমের মধ্যে ফুটবল ম্যাচ, ঠিক আছে? তো খেলা চলছে হাফ টাইম এরকম একটা সময় হঠাৎ দাদা ভাই পড়ে গেল, যেমন হয় ফুটবলে আর কি, পড়ে গেছে। হ্যাঁ, গিয়ে দাদা ভাই এইটুকু কেটে গেছে পায়ে। হ্যাঁ, দাদা ভাইয়ের যা কান্না, হাতে পারবি না। আরে মারাত্মক কেটেছে। তারপর তাকে ঘর থেকে বের করে মাঠে আর নিয়ে যাওয়া যেত না, ফুটবল বল। পিয়ালি, আমাদের এত বড় পরিবারের দায়িত্ব, আমার অপারেশনের এত খরচ, আমি একা ইরার কাঁধে চাপাতে চাই না। আমি যা করেছি ইরার জন্য করেছি। বাবলু নস্করের কাছ থেকে আমরা এই টাকাটা পেয়েছি, এটা আমি যতক্ষণ না ইরাকে জানাতে পারছি ততক্ষণ আমার বুকের ওপর থেকে পাথর নামবে না। পিয়ালি, ধুর ধুর, ওটা আমি কি করব? আমাকে এই সমস্ত কথা শোনাচ্ছ কেন? তোমার যা ইচ্ছে হয় তাই করো। তোমার যত রব আর হুকুম সব আমার উপর, তাই না? পারলে ঝিলিকে আটকাতে পারলে? ও তো ঠিক ওর নিজের ভাগটা নিয়ে বেরিয়ে গেল। আসলে তোমার বোনেরা না তোমাকে কেউ পাত্তাই দেয় না। তারপর
তারপর এখন তো আবার হুইল চেয়ারে বসে, দেখো দুদিন পরে তুলে ছুঁড়ে ফেলে না দেয়। আমাকে হুকুম করা হচ্ছে। এসেছেন যত নবাবের ব্যাটা। না, আমি ভাবছি তুই ম্যাগাজিনটা উল্টো করে পড়ছিস কি করে। না, হতে পারে এটা কোনো বিদেশি ফর্মুলা, আমি জানি না, এসছে হয়তো নতুন। লজ্জা পাস না, এরকম হতেই পারে। আসলে কি বলতো, মনের ভেতরটা ওলট পালট থাকলে না ম্যাগাজিনটাও উল্টে যায়। এই শোন, তুই কিছু একটা পেলে না শুরু হয়ে যাস, বল। না আকাশ, মানে আমার মনে হচ্ছে তোর জীবনে না একটা অদ্ভুত পরিবর্তন এসছে, সেটা তুই বুঝতে পারছিস না, আমি কিন্তু বুঝতে পারছি। আর এই পরিবর্তনটা কে ঘটিয়েছে বলতো? আমি জানি তুই জানিস, তাও বলছি, ওয়ান অ্যান্ড অনলি ইরাবতী। হোয়াট রাবিশ! রাবিশ, ওইসব রাবিশ টাবিশ বললি না, সত্যিটা পাল্টাবে না। আমার দাদা আকাশ চ্যাটার্জি, যে কিনা নিজেকে সেলফিশ বলে গর্ববোধ করত, সে কিনা বই উল্টো করে ম্যাগাজিন নিয়ে ইরাবতীর কথা ভাবছে। ইরাবতীর জায়গায় যদি অন্য কেউ থাকতো না, মিস্টার বক্সিকে আমি এটাই বলতাম। বলছিস? হ্যাঁ বলছি। আর তুই এটা নিয়ে বেশি ভাবিস না। ভাবতে তো আমায় হবেই। কেন বলতো? মানে যেই মেয়ের কোনো যোগ্যতাই নেই চাকরি করা, তাকে তুই চাকরি দিয়ে দিলি, বা যে সে পোস্ট নয়, PA, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। শোন, চাকরিটাকে দিয়েছি কেন জানিস? যেন দিন রাত ওকে ইনসাল্ট করতে পারি, ঠিক আছে? তাই বুঝি? হ্যাঁ তাই। আজকের যুগে যে কম্পিউটার জানে না তাকে কেউ চাকরি দেয় না, কেউ দেয় না। কিন্তু আমি ভাবছি তুই কেন দিলি? আকাশ, তুই কেন এত দয়া দেখালি? অভিক, বল কেন দেখালি এত দয়া? অভিক তুই না। কি বলবি তো? আরে বলে যা না। আকাশ, কখনো কখনো আমার কি মনে হয় জানিস তো, মানে তোদের এই সম্পর্কটা অদ্ভুত। মানে তোরা মাঝে মাঝে চিরশত্রুর মতো ব্যবহার করিস, মানে দেখলেই গলা টিপে দেবো। আবার অন্যদিকে দুজনের মধ্যে একটা অদ্ভুত টান, মানে দুজন দুজনকে দেখলে মানে কি যেন একটা অভিক শোন, আমার আর ইরাবতীর ব্যাপারে না ভেবে না, তুই কালকে কেসটার ব্যাপারে ভাব। ওকে ওকে। তবে আকাশ, কালকের কেসটায় কে জিতবে কে হারবে আমি জানি না, কিন্তু কালকের কেসটার পর একটা বড় পরিবর্তন আসবে, এটা আমার মন বলছে। হতেই পারে তোর আর ইরাবতীর জীবনের মোড়টাই ঘুরে গেল। এই ফাইলটা এটাই তো বাড়ির দলিল মনে হচ্ছে। এই দি, তুই কিছু খুঁজে পেলি? আমি তো ওইদিকে কিচ্ছু খুঁজে পেলাম না। না রে, এখনো পাইনি। দি, আর ভাল লাগছে না, ঘুম পেয়ে গেছে, শুতে চনা প্লিজ। আর অনেক রাতও হয়েছে, চনা চনা চনা। তুই যা, তুই গিয়ে শুয়ে পড়, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি। দি, তুই একদম নিশ্চিন্ত থাক, এই বাড়িটা আমাদের। বাবা আমাদেরকে এই বাড়িটা দিয়ে গেছে। কেউ এই বাড়ির দিকে হাত বাড়ালে আমরা সবাই মিলে ঢাল হয়ে দাঁড়াবো। তুই তুই যা ছুটি, গিয়ে শুয়ে পড়, আমি আলোগুলো নিভিয়ে আসছি। ঠিক আছে দি, তাড়াতাড়ি আসিস।